দর্শক আজকে যে পরিমাণের তাপমাত্রা, যে পরিমাণের গরম দেখেন, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, হয়তোবা এটা 41 ডিগ্রিতে গিয়ে দাঁড়াবে। আজকে হয়তোবা তাপমাত্রা রেকর্ড করবে। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে হোলসেল হোম অ্যাপ্লায়েন্সের নিচে, শোরুমটার নিচে আছি এই মুহূর্তে। কিন্তু আমি লাইভ করছি, ডিম ভেজে দেখাবো লাইভে রৌদ্রের তাপে। দেখেন আমি 15 মিনিট প্রায় হয়েছে একটা কড়াই ওখানে রেখেছি, ওটার মধ্যে এখন ডিম ভাজার চেষ্টা করব, দেখি কতটা তাপ হয়েছে এই গরমে। ওকে আসেন আমরা একটু চেষ্টা করব যে 15 মিনিট রাখার পরে কি তাপটা হয়েছে সেটা দেখানোর জন্য। ডিম কিন্তু সরাসরি আমরা রোদের তাপে ভাজছি। এখন দেখি ডিমটা ভাজার জন্য কতটুকু সময় লাগে। ওকে ডিমটা একটু ছেড়ে দেব, কতটুকু সময় কিন্তু ডিমের জন্য লাগে আমরা দেখব। দেখেন ডিমটা অলরেডি ফেটে একটু নিচে পড়ে গিয়েছিল, যাই হোক দেখা যাক। দেখেন কি পরিমাণে রোদের তাপ, ওরে ফ্রাই কিন্তু হচ্ছে, ভাজা কিন্তু হচ্ছে। দেখেন এই মুহূর্তে আমি আছি কোথায়, হোলসেল হোম অ্যাপ্লায়েন্সের নিচে। যদি আপনাদেরকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, দেখেন হোলসেল হোম অ্যাপ্লায়েন্স, এখানে কিন্তু হোলসেলের সকল ধরনের পণ্য পাওয়া যায়। এখান থেকে আমি একটা কড়াই নিয়েছি, কড়াই নেওয়ার পরে এটা কিন্তু রোদের তাপে রেখেছি প্রায় 15 মিনিটের মতো। 15 মিনিটের মতো রোদের তাপে রাখার পরে যে পরিমাণে হিট হয়েছে এটাই আর কি দেখাবো, যে একটা ডিম ভাজতে আসলে প্রচুর পরিমাণে হিটের কিন্তু দরকার হয়। সেই হিটে কি ডিম ভাজা হবে নাকি আসলে এটা কিন্তু আমি লাইভে দেখাবো। দেখেন প্রচুর পরিমাণে দেখেন হিট কিন্তু হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, হিট কিন্তু অলরেডি হয়ে গেছে। ডিম ভাজা প্রায় শেষ, মানে 1 মিনিটও লাগে নাই। জাস্ট দেখেন ডিম ভাজতে 1 মিনিটের সময় লাগে নাই। দর্শক দেখেন চমৎকার, ডিমটা কিন্তু উল্টিয়ে দিচ্ছি এই মুহূর্তে, যদিও ফুল ডিমটা কিন্তু আমি নিতে পারি নাই। তারপর দেখেন ডিমের একটা সাইড কিন্তু হয়ে গেছে, এই সাইডটাও কিন্তু হয়ে যাবে। 1 মিনিট সময় লাগে না ডিম ভাজতে। কি পরিমাণে রোদের তাপ। কারা কারা লাইভটা দেখছেন এই মুহূর্তে, কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের ওইদিকে গরমটা কেমন একটু জানাবেন, গরমটা আপনাদের ওইদিকে কেমন পড়েছে এই মুহূর্তে। আমি যেখানে আছি এটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা, এখানে কিন্তু গরম রোদের তাপ প্রচুর পরিমাণে। আমি এইমাত্র দেখলাম 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই তাপমাত্রা কিন্তু হয়তোবা একটু পরে গিয়ে দাঁড়াবে 41-42 ডিগ্রি। আজকে কিন্তু তাপমাত্রা রেকর্ড করবে, এটা কিন্তু 100% শিওর। দেখেন মাত্র কিন্তু লাইভের শুরুতে যারা যুক্ত ছিলেন না তারা কিন্তু লাইভটা পরের দিকেও দেখে নিতে পারবেন। আমি একটা কড়াই রেখেছিলাম এখানে জাস্ট কত মিনিটের জন্য, সর্বোচ্চ 15 মিনিট হবে। এই 15 মিনিট তাপ হওয়ার পরে কড়াইটা এখানে আমি একটা ডিম ছেড়ে দিয়েছি। এই ডিমটা ছাড়ার সাথে সাথে মানে 1 মিনিট সময় কিন্তু নেয় নাই, ডিমটা ছাড়ার সাথে সাথে কিন্তু হিট হয়ে ডিমটা ভাজা হয়ে গেছে। 1 মিনিটের মাথায় কিন্তু ডিমটা ভাজা হয়ে গেছে। দেখেন প্রচুর পরিমাণে গরম। দেখেন পাবনা থেকে এক ভাই কমেন্ট করেছেন যে গরম প্রচুর। ওকে জয়পুর থেকে কমেন্ট করেছেন, ঢাকা শনিরাকড়া থেকে দেখছি, অনেকে অনেক জায়গা থেকে কমেন্ট করছেন। আমি আসলে সবার কমেন্টগুলো পড়ে নিব। এক ভাই কমেন্ট করেছেন যে 38 ডিগ্রি তাপমাত্রা, তার ওইখানে 40 ডিগ্রি তাপমাত্রা আছে। মানিকগঞ্জ আছে 40 ডিগ্রি, লৌহজং মুন্সিগঞ্জে 40 ডিগ্রি। দেখেন এই মুহূর্তে ঢাকাতেও কিন্তু 40 ডিগ্রি তাপমাত্রা চলছে। এছাড়াও কিন্তু এর চাইতে বেশি তাপমাত্রা কিন্তু আরো 2-1 দিনে হয়তোবা পড়বে, হয়তোবা আজকে কিন্তু তাপমাত্রা রেকর্ড করবে। ওকে আমরা এই মুহূর্তে আছি হোলসেল হোম অ্যাপ্লায়েন্সের নিচে, যেখান থেকে একটা কড়াই নিয়ে ডিম ভাজার চেষ্টা করেছি রোদের তাপে। রোদের তাপে দেখেন একটা ডিম কিন্তু ছেড়ে দিয়েছি। 1 মিনিট সময় লাগে না একটা ডিম ভাজা হইতে, 1 মিনিট সময় কিন্তু লাগে নাই। দেখি ডিমটা আবার একটু উল্টিয়ে দিবেন। দেখেন ওই পাশটা হয়তো বা পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে। দেখেন একদম ডিম ভাজা কিন্তু এখান থেকে আপনারা খেতে পারবেন। এখানে কিন্তু আগুন লাগে না ডিম ভাজতে, যে পরিমাণের গরম পড়েছে এখন কিন্তু আগুন লাগবে না ডিম ভাজতে। এক ভাই কমেন্ট করেছেন ফকিরহাট থেকে 41 ডিগ্রি তাপমাত্রা, সিরাজগঞ্জে 42 ডিগ্রি তাপমাত্রা। আসলে কি 42 ডিগ্রি সিরাজগঞ্জে? কি বলেন ভাই? 40 ডিগ্রি তাপমাত্রায় কিন্তু অবস্থা আমাদের খারাপ। ওকে আমরা কিন্তু ডিম দেখালাম ভেজে এই মুহূর্তে লাইভে। আমরা চলে যাব একটু হোলসেল হোম অ্যাপ্লায়েন্সে, কয়েকটা কথা বলবো এই তাপমাত্রা নিয়ে আজকে। ওকে আমরা উঠছি হোলসেল হোম অ্যাপ্লায়েন্সে। দেখেন হোলসেল হোম অ্যাপ্লায়েন্সের শোরুমটা কিন্তু 3 তলাতে, 3 তলাতে চলে যাব এই মুহূর্তে। কারা কারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের ওইদিকে গরম কেমন, একটু তাপমাত্রা কত ডিগ্রি আছে কমেন্ট করে কিন্তু জানাবেন। সবার কমেন্ট কিন্তু আমি পড়ে নেব। ওকে দেখেন এই কড়াইটা আমি জাস্ট 15 মিনিটের জন্য কিন্তু রেখেছিলাম। 15 মিনিটের জন্য রেখে সেই কড়াইতে ডিম ভাজলাম। এই ডিম ভাজা দিয়ে এখন ভাত খাবো আমি।
আপনারা চাইলে গ্যাস খরচ করার কোনো দরকার নাই, যে পরিমাণে গরম পড়েছে আপনারা কিন্তু রোদ্রেই ডিম ভাজা খেতে পারবেন। ডিম ভাজা কেন, তরকারি গরম করতে পারবেন, আরেকটু গরম আরেকটু রোদ হলে হয়তোবা এখানে আপনারা ভাতও রান্না করতে পারবেন। দেখেন আমরা চলে আসছি অলরেডি হোলসেল হোম অ্যাপ্লায়েন্সে, যদিও শোরুমটা নতুন ওপেন হয়েছে, এখানে কিন্তু কিছু গোছানো নেই, সব কিছু ওনারা গোছগাছ করছে। আমি কিন্তু এখান থেকে কড়াইটা নিয়েছি। এখানে আসলে আপনারা প্রচুর পরিমাণে পণ্য কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। হোলসেল হোম অ্যাপ্লায়েন্স মানে হোম অ্যাপ্লায়েন্সের প্রচুর প্রোডাক্ট কিন্তু এখানে আছে। দেখেন একটু অগোছালো হলেও ওনাদের গোছানো খুব দ্রুত হয়ে যাবে। নারায়ণগঞ্জ থেকে 37 ডিগ্রি তাপমাত্রা, ময়মনসিংহ ভালুকা 38 ডিগ্রি তাপমাত্রা, আমাদের পাবনা জেলাতে 41 ডিগ্রি। ও রে, দেখেন মানুষের কি অবস্থা দর্শক, আল্লাহ মাফ করুক। এই গরমে আসলে কত মানুষের যে কত ধরনের সমস্যা হচ্ছে। খুলনাতে 41 ডিগ্রি, খুব বেশি গরম। আসলে আজকে কিন্তু গরমটা একটু বেশি, এর চাইতেও কিন্তু বেশি গরম হয়তো পড়বে আজকে, কিন্তু তাপমাত্রা আরো বেশি গিয়ে দাঁড়াবে হয়তোবা। আমরা এই মুহূর্তে আছি হোলসেল হোম অ্যাপ্লায়েন্সে। দেখেন এখান থেকে একটা কড়াই নিয়ে ডিম ভেজে কিন্তু আমি লাইভে শুরুতে দেখিয়েছি। যারা লাইভে যুক্ত হয়েছেন আজকে লাইভটা শেয়ার করে দিবেন, একটু বেশি করে কমেন্ট করবেন, কে কোথা থেকে দেখছেন, কোথায় কেমন গরম পড়েছে। অবশ্যই ক্যামেরা কি এক ভাই কমেন্ট করেছেন, হাত চলে গেছিল লেন্সের উপরে, সরি দুঃখিত। আসলে প্রচুর পরিমাণে গরমে আমারও অস্থির একটা অবস্থা হয়ে গেছে। আমি কিন্তু আসলে গরমে ঘেমে টেমে খুব খারাপ একটা অবস্থা। ডিম কিন্তু ভাজা দেখিয়েছি, যারা লাইভে পরে যুক্ত হয়েছেন ডিম ভাজা কিন্তু প্রথমেই দেখে নেবেন। 1 মিনিট লাগে নাই, জাস্ট একটা ডিম ভাজছি, 15 মিনিট জাস্ট একটা পাত্র আমি রোদে রেখে দিয়েছিলাম, ওই রোদে ডিম ভাজা হয়ে গেছে। যারা লাইভটা দেখছেন একটু শেয়ার করে দিয়েন। আমার লাইভ থেকে কিন্তু যারা হচ্ছে এই লাইভটা দেখবে তাদের কিন্তু অবশ্যই গ্যাসের দরকার হবে না, ডিম ভাজবে, রোদ্রে জাস্ট রেখে দিবে, ছাদের উপরে একটা পাত্র রেখে দিবেন, ওই পাত্রে কিন্তু ডিম ভেজে নিতে পারবেন। একটু তেল দিলে অবশ্য আরও তাড়াতাড়ি হবে। আমি কিন্তু তেল ইউজ করিনি, যদিও হালকা মোছা ইউজ করেছি। ওকে, যারা লাইভটায় যুক্ত হয়েছেন কমেন্ট করবেন, বেশি লাইভটা শেয়ার করে দিবেন। ওকে, হোলসেল হোম অ্যাপ্লায়েন্স থেকে এক ভাইয়ের সাথে আমি কথা বলার চেষ্টা করব। ভাইকে জিজ্ঞাসা করব তাদের কি পণ্য আছে। ভাই আপনাদের এখানে কি পণ্য আছে? আসসালামু আলাইকুম ভাই, আমাদের এখানে অনেক ধরনের পণ্য আছে। ডিজিটাল হোম অ্যাপ্লায়েন্সের জন্য যা দরকার সব কিছুই আছে আমাদের কাছে। ইনফ্রারেড চুলা পাবেন, ইন্ডাকশন চুলা পাবেন, তারপর পাবেন হলো গ্যাস স্টোভ, তারপর বিভিন্ন ধরনের ফ্যান পাবেন, মিস্ট ফ্যান আছে, এয়ার কুলার আছে, গ্রিল এয়ার কুলার আছে, এসিডিসি সিস্টেম আছে, সোলার সিস্টেম আছে। আচ্ছা, আমাদের কাছে আবার বার্নার আছে, কিচেন হুড আছে, ওকে, তারপর ব্লেন্ডার আছে, তারপর মাল্টি কুকার, রাইস কুকার, ওকে, আরো অনেক ধরনের। এই গরমে স্বস্তির জন্য কি আছে আসলে সেটা বলেন। এই গরম থেকে বাঁচতে স্বস্তির জন্য আমাদের স্পেশালি আছে হলো মিস্ট ফ্যান নোভা কোম্পানির মিস্ট ফ্যান। রিচার্জেবল কোন ফ্যান আছে কি আপনাদের? সবগুলাই আমাদের রিচার্জেবল ফ্যান, শুধুমাত্র গ্রি এয়ার কুলার গুলো যেটা ওটা মাত্র রিচার্জেবল। আচ্ছা, এটা আপনার মনে করেন কি 1-2 ঘন্টা ব্যাকআপ দিবে না, 28 ঘন্টা ব্যাকআপ দিবে চার্জের মাধ্যমে। দেখেন মানে চার্জে চলবে 28 ঘন্টা এই ফ্যান? জি, এই ফ্যানই 28 ঘন্টা চলবে। দেখেন এটা কি দুইটা কালার ভিন্ন এমনিতে সেম দুইটা মডেলে আমি দেখাই আপনাকে। আচ্ছা, এই দেখেন মিস্ট ফ্যান, এটা কি মিস্টটা কি ঠান্ডা হয় নাকি? অবশ্যই ভাই, দেখেন আপনি একটু হাত দিয়ে দেখেন কি ঠান্ডা বাতাস বের হচ্ছে। ঠান্ডা বাতাস না, ঠান্ডা ধোঁয়া বের হচ্ছে। আসলে প্রচুর ঠান্ডা ধোঁয়া বের হচ্ছে। দেখেন এই ফ্যানগুলা কিন্তু রিচার্জেবল, এক চার্জে 28 ঘন্টা চলবে। হোলসেল হোম অ্যাপ্লায়েন্সে কিন্তু পণ্যের কোনো অভাব নেই। হোম অ্যাপ্লায়েন্সের পণ্য সকল পণ্য কিন্তু পেয়ে যাবেন। অবশ্যই যারা তাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই তাদের নাম্বারটা একটু দেখিয়ে দেবো আমরা ভিডিও কলের লাইভের মাধ্যমে দেখিয়ে দেব। যারা প্রোডাক্ট নিতে চান ভিডিও কলে দেখে শুনে নিতে পারবেন। যারা নিতে চান বা বিস্তারিত জানতে চান পণ্য সম্পর্কে, আমাদের এই যে এই দুটো নাম্বার আছে, উপরের দুটো নাম্বার, এই দুটো নাম্বারে আমাদের দুজন সেলসম্যান থাকে সবসময়, আপনি তাদের থেকে জেনে নিতে পারবেন। আর নিচের নাম্বারটা হলো বিকাশ নাম্বার, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার পরেই আপনি বিকাশ করবেন, তার আগে করবেন না। ইয়েস, নাম্বারটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে দেখিয়ে দিলাম। যারা অর্ডার করতে চান অনলাইনে তারা কিন্তু এই নাম্বারগুলো